স্যালাইন হাতে হিয়ারিং এ মহিলা, ছবিটা তো দেখলেন। এবার একটা ছবি দেখাই আপনাদের, ছবিটা দেখুন। হুইল চেয়ারে বসে হিয়ারিং এ বৃদ্ধা, হিয়ারিং এ হয়রানি বিশেষভাবে সক্ষম বৃদ্ধার। ধূপগুড়ি এসআইআর শুনানিতে ভোগান্তির ছবি। সরাসরি চলে যাব, রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে। রকি, এই ছবিটা কেন দেখতে হলো? কেন হুইল চেয়ারে বসে হিয়ারিং এ আসতে হলো বৃদ্ধাকে? কেন তার বাড়িতে গিয়ে হিয়ারিং হলো না? তমসি, তোমাকে বলে রাখতে চাইবো, এই ছবি কিন্তু ধূপগুড়ি প্রস্তাবিত যে মহকুমা শাসকের অফিস রয়েছে সেখানকার। কারণ আজ সকাল থেকে কিন্তু সেখানে সাধারণ মানুষ ভিড় জমিয়েছিল শুনানি কেন্দ্রে, এবং সেখানে কিন্তু দেখা যায় হুইল চেয়ারে করে একজন মূক ও বধির বৃদ্ধা এবং বিশেষভাবে সক্ষম বৃদ্ধকেও যে লাঠিতে ভর করে সেই কেন্দ্রে আসতে এবং রীতিমতো লাইনে দাঁড়িয়ে কিন্তু তাকে সেই ফর্ম ফিল আপের কাজ এবং অন্যান্য কাজ করতে হয়। অভিযোগ রয়েছে যে প্রশাসনের তরফ থেকে বারবার যখন বলা হচ্ছে যে যারা বিশেষভাবে সক্ষম বা অসুস্থ রয়েছে বা সদ্যজাতের মা রয়েছে তাদেরকে বাড়িতে গিয়ে কিন্তু পরিষেবা দেওয়ার, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের গাফিলতির ফলে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এবং এর ফলে কিন্তু অভিযোগ তুলেছে তৃণমূলের তরফ থেকে যে সাধারণ মানুষকে অহেতুক হেনস্থা করা হচ্ছে। আজ কিন্তু ধূপগুড়ি সেই প্রস্তাবিত এসডি অফিসের সামনে রীতিমতো কিন্তু জেলা সাধারণ সম্পাদক তৃণমূলের রাজেশ কুমার সিং এবং তার অনুগামীরা রীতিমতো বিক্ষোভ দেখান, এবং এই ছবি কিন্তু প্রায় নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে এই এলাকায়। তমশ্রী, বেশ রকি। 5-7 বছর ধরে অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো অ্যাক্সিডেন্টের পর থেকে চলাফেরা করতে পারে না। আজকে হিয়ারিংয়ে ডাক করছিল, নাম ভুল হয়েছিল। এখন ভিতরে গেলাম, ওইখানে ছবি তুললো, বললো যে বাইরে। কতটা কষ্ট করে এইভাবে আসা এখানে? এটা তো কষ্টকরই, চলতে পারে না, কথা বলতে পারে না, শুনতে পারে না, তবু এইসব মানুষকে নিয়ে এখানে আসতে হবে। তা আমাদেরও অসুবিধা হচ্ছে, ওনারও অসুবিধা হচ্ছে। এবার এসআইআর হিয়ারিং এ ডাক বিএলওকে, শুনানিতে ডাক সোনারপুরের বিএলওকে। 30শে জানুয়ারি শুনানিতে হাজিরার নোটিশ। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কি কারণে এই নোটিশ, কি জানাচ্ছেন বিএলও? দেখো, বিএলও যে তথ্য তিনি আপলোড করেছিলেন সেটা মিসম্যাচ হয়েছে, অর্থাৎ নামের কোনো সমস্যা রয়েছে এমনটাই জানানো হয়েছে। এবং 30 তারিখে তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তার সঙ্গে আরও 60 জনকে ডাকা হয়েছে এই হিয়ারিংয়ে। তিনি জানিয়েছেন তিনি যেহেতু বিএলও, তিনি সবাইকে নোটিশ সার্ভ করছেন এবং তাদের মানুষের সমস্যা তাকে সমাধান করতে হচ্ছে। তাকে যখন নোটিশ পাঠানো হচ্ছে, স্বাভাবিকভাবেই বুথের মধ্যে যারা রয়েছেন তাদেরও একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তিনি জানিয়েছেন আতঙ্কের কোনো বিষয় নয়, যে তথ্য কমিশন চেয়েছে তারা সেইগুলি নিয়ে যখন শুনানি হবে সেখানে গিয়ে পৌঁছালেই সমস্যার সমাধান হবে। কিন্তু আর একদিকে দেখা যাচ্ছে যারা বিএলও ছাড়া ওই বুথেই শুধু নোটিশ পেয়েছেন তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত। কারণ বিএলও নিজেই যদি নোটিশ পান, তিনি যে তথ্য আপলোড করেছেন পরবর্তীকালে তাদের সমস্যা হবে না, সেই যে আশ্বাস সেটুকু কিন্তু পাওয়া যাচ্ছে না। যদিও বিএলও তিনি জানিয়েছেন তিনি যাবেন এবং যে নথি চাওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে সেই নথি তিনি সাবমিট করবেন। বেশ, চিঠি তো এসেছে আর কি, আমার সাথে সাথে আরও বাকিদেরও এসছে, তাদের চিঠিটাও আমাকে ডেলিভার করতে হবে। তাদের সাথে আমাকেও অ্যাজ এ বিএলও প্রেজেন্ট থাকতে হবে অফিসে, বিডিও অফিসে, এবং আমার পার্সোনাল হিয়ারিংয়ের জন্য হয়তো আমাকে থাকতে হবে। টাইটেলের মিসম্যাচের জন্যই হয়তো এসছে, কারণ চট্টোপাধ্যায় চ্যাটার্জি এই দুটোর মধ্যে একটা মিসম্যাচ হয়েছে, যার জন্য চিঠিটা এসছে বলে আমার মনে হয়। প্রথম দফায় 48 জনের হিয়ারিং ছিল, 3 জন অ্যাবসেন্ট ছিলেন সেখানে সেদিন, ওটা গত জানুয়ারি 5 তারিখে হয়ে গেছে। তারপর গত 15 তারিখে আমার 19 জনের হিয়ারিং ছিল, আর আগামী 30শে জানুয়ারি আরও 62 জনের আছে, ইনক্লুডিং আমার। যখন প্রথম দফায় আমাদের অ্যাপে লজিক্যাল ডিসক্রিপেন্সি এলো, তখন বলা হলো যে যাদের আপনারা ভেরিফিকেশন করুন, যাদেরকে আপনার মনে হচ্ছে যে এদের কোনো ডকুমেন্টস জমা দেওয়ার দরকার নেই বা কিছু দরকার নেই। নেপালে নিখোঁজ 29 ভারতীয়কে ফেরাচ্ছে এসআইআর। নেপাল থেকে ফিরছেন নিখোঁজ 29 ভারতীয়। সীমান্ত ছাড়িয়ে নেপালে মানসিক ভারসাম্যহীনরা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সুবীর রয়েছে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, যখন জেলায় জেলায় এসআইআর আতঙ্কে মৃত্যুর খবর আমরা দেখাচ্ছি, এসআইআর হয়রানির ছবিটা দেখাচ্ছি, তখন আবার এই এসআইআরই 29 ভারতীয়কে ফেরাচ্ছে।
দেখো একদমই ঠিক। এসআইআরের যেখানে রাজ্যের বিভিন্ন জেলায় যেভাবে আত্মহত্যা করছে আতঙ্কে মানুষজন, সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআর কিন্তু সেই জায়গা থেকে ভারত থেকে নেপালে যে সমস্ত মানুষ মানসিক ভারসাম্যহীন মানুষ তারা চলে গিয়েছিলেন সীমান্ত পার হয়ে, সেই জায়গা থেকে কিন্তু 29 জনকে এসআইআরের জন্য তাদের নাম বাদ যাবে, সেই কারণে কিন্তু হ্যাম রেডিও, ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও তারা কিন্তু যোগাযোগ করেছিল নির্বাচন কমিশন এবং নেপাল দূতাবাসের সঙ্গে, এবং তারপরেই সেখান থেকে কিন্তু সেই তারা যে অনুরোধ করেছিলেন সেই অনুরোধে সাড়া দিয়ে কিন্তু তাদেরকে অর্থাৎ 29 জন, 17 জন পুরুষ এবং 12 জন মহিলা, মোট 29 জনকে কিন্তু নেপাল থেকে নিয়ে আসা হচ্ছে ভারতে, এবং এসআইআর এর জন্য এই 29 জন নেপাল থেকে ভারতে ফিরে আসছেন। বেশ, এসআইআর চলার জন্য এদের সকলের নাম কেটে যাওয়ার একটা বিরাট আশঙ্কা ছিল। বেশিরভাগই 20, 25, 30 বছর ধরে নিখোঁজ। এদের ভোটারের নাম থাকলেও আধার কার্ড কারোরই নেই। সুতরাং এসআইআর এর ফলে তাদের যদি নাম কেটে যায় ভোটার লিস্ট থেকে, বিদেশ থেকে দেশে ফেরানো খুবই সমস্যা হতে পারে। তাদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা আমরা করছি। এই সমস্ত মানুষদেরকে ভারতে নিয়ে আসা হয়েছে এবং এসআইআর এ তারা অংশগ্রহণ করে তাদের ভোটে যেন নাম নিশ্চিত করে সেই ব্যবস্থা আমরা করছি। দুয়ারে রিপোর্টার এবার যে খবরের দিকে নজর রাখবো, ফর্ম 7 জমা ঘিরে দুর্গাপুরে তুমুল উত্তেজনা। ফর্ম 7 জমা দিতে গেলে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। কারণ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদে বিজেপি বিধায়কের নেতৃত্বে অবরোধ, বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির যে ছবি আপনারা দেখছেন। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হয়, আটক করা হয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে। সরাসরি চলে যাব, অর্পণ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অর্পণ, ঠিক কি হয়েছিল, কেন এই রকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, একেবারেই কিন্তু দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে আজকে বিজেপির তরফ থেকে ফর্ম 7 জমা দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করেই কিন্তু ব্যাপক উত্তেজনা। কারণ সেখানে তৃণমূলের তরফ থেকেও কিন্তু তারা যখন মহকুমা শাসকের দপ্তরে তাদের কাছেও দলীয় কর্মসূচি ছিল, এবং এই ফর্ম 7 যখন জমা দিতে যায় বিজেপির কর্মী সমর্থকেরা, তখন অভিযোগ যে তৃণমূল যারা কর্মী সমর্থক তাদের উপর চড়া হয়, হামলা চালায়, মারধর, একেবারে মহকুমা শাসকের দপ্তরে ধুন্ধুমার কাণ্ড। এর পরেই কিন্তু পরিস্থিতি অগ্নিগর্ভ হত্যা। কারণ একেবারেই কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থকরা তারা যেটা অভিযোগ করছেন যে তৃণমূলের তরফ থেকে তাদেরকে মারধর করা হয়। তারই প্রতিবাদে কিন্তু যে জাতীয় সড়ক ডিভিসি মোড়ে 19 নম্বর যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে লক্ষণ ঘড়ুই বিজেপি বিধায়ক, তার নেতৃত্বে। এবং প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু জাতীয় সড়ক যখন অবরোধ থাকে, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ যখন বিক্ষোভকারীদের হটাতে যায়, পুলিশের সাথে কিন্তু চরম কিন্তু উত্তেজনা ছড়ায় এবং পুলিশের সাথে ধস্তাধস্তি, রীতিমতো কিন্তু পুলিশকে বেগ পেতে হয়। কারণ সেই মুহূর্তে কিন্তু জাতীয় সড়ক অবরোধ হয়ে থাকে, যানজট চলাচলের কিন্তু যে অসুবিধা হয় যান চলাচলের, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ যখন সেখানে যায় বিজেপি কর্মী সমর্থকদের হটাতে গেলে তাদের সঙ্গে কিন্তু চলা হয় এবং রীতিমতো ধস্তাধস্তি। প্রায় 2 ঘন্টা পর লক্ষণ ঘড়ুই বিধায়ককে তাকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা, এবং এই গোটা ঘটনায় কিন্তু বিজেপির 20 জনকে পুলিশ আটক করে। বেশ, এসডিওর গেটে এসে যখন সাধারণ মানুষ আজকে হচ্ছে আপনার এখানে হচ্ছে ফর্ম 7 জমা করতে এসছে, সেখানে বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণ, গাড়ি ভাঙচুর করা, সমস্ত ন্যাক্কারজনক ঘটনা আজ দুর্গাপুরবাসী দেখেছে। আমরা এর বিরুদ্ধে লড়াইটা করছি রাজপথে। বিজেপি তারা কি করছে, তারা নাকি ফর্ম 7 নিয়ে আরো বৈধ মানুষের নাম কাটাবাজির উঠে পড়ে লেগেছে। আমরা যেই জিনিসটাকে আমরা প্রতিহত করতে এসেছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। একটি বৈধ ভোটারের জন্য নাম না কাটা যায়, তার জন্য তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং প্রয়োজনে রাস্তায় থাকবে।